হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে ছিল মানালিতে আমাদের সেকেন্ড ডে। তো আমরা সকালে ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছিলাম। আমাদের টাইম দেওয়া হয়েছিল 7টা সাড়ে 7টা। তো ড্রাইভার আঙ্কেল আমাদের হোটেল থেকেই আমাদেরকে পিক আপ করে নিয়েছিল। আর আমাদের ডেস্টিনেশন ছিল সিসু, যেটা স্বর্গের থেকে কিছু কম না, দেখলেই বুঝতে পারবে ভিডিওটা। আমি অনেককে বলতে শুনেছি যে অটল টানেল ক্রস করার পরে দুনিয়াটা নাকি একদম চেঞ্জ হয়ে যায়, যেটা অ্যাকচুয়ালি ট্রু। পুরো মনে হচ্ছিল যেন পাহাড়গুলো থেকেও সাদা চাদর মুড়ে রেখেছে। আর আমার স্নো ব্যাপারটা ছোটোবেলা থেকেই একটু বেশিই ভালো লাগে, আমি জানি না কেন। আর স্নোফল তো খুব ইচ্ছা ছিল যে যদি দেখতে পাই, কারণ আমরা ওয়েদার চেক করে এসেছিলাম। আর এখানে আমরা একটা স্পটে বসে পড়েছিলাম, যেটা সিসুতেই ছিল। ওখানে একটু ম্যাগি খেয়ে দেন আমরা জিপ লাইনে করে আরেকটা স্পটে যেতে হয়েছিল। আর এই স্পটে যাওয়ার জন্য জিপ লাইনই একমাত্র ওয়ে। তো জিপ লাইনে করে পৌঁছে গেছিলাম। যেহেতু অর্ণবের একটু হাইটে প্রবলেম আছে, মানে একটু ভয় পায় ও, তো একটু ভয় পাচ্ছিল। বাট আমার একদম ভয় লাগেনি যাওয়ার সময়। আসার সময় আমার একটু ভয় লেগেছিল, যাওয়ার সময় একদম ভয় লাগেনি, কারণ আমি এত এক্সাইটেড ছিলাম। আর এই জায়গাটায় এসে, যেহেতু এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না, আর এখানে শুধু জিপ লাইনের থ্রুতেই আসা যাওয়া করা হয়, তো জায়গাটা পুরো সাদা ছিল। পুরো সাদা মানে মনে হচ্ছিলো কেউ পাউডার পুরো ছড়িয়ে রেখেছে, এত সাদা ছিল। আর আমি দেখে তো পুরো একটা বাচ্চা যেরকম হয় সেরকম হয়ে গেছিলাম। আমি শুধু খেলেই গেছি পুরো ভিডিওটাতে। আর এত লাস্টে কি টায়ার্ড হয়ে গেছিলাম, স্টিল আমি খেলে যাচ্ছি। মানে আমার যেন মনে হচ্ছিল যে এই দিনটা আবার কবে আসবে কি না। আর এই রাইডটা আমরা নিয়েছিলাম, যেটার জন্য আমাদেরকে এক্সট্রা 1000 রুপিস মতো দিতে হয়েছিল, এই দুজনের জন্য 1000। তো জানি না ওয়ার্দি কিনা, বাট আমার মনে হয় সব কিছুই ট্রাই করা উচিত, কারণ আবার কবে ঘুরতে যাব কি না যাব, সব কিছুই এক্সপিরিয়েন্স করা ভালো। তো আমরা এরমভাবেই খেলাধুলা করছিলাম, আর তার মধ্যেই হঠাৎ করে দেখি স্নোফল হওয়া শুরু হয়ে গেছে। তো আমি তো খুবই হ্যাপি ছিলাম, কারণ আমার ইচ্ছা ছিল জীবনে একবার অ্যাটলিস্ট স্নোফল দেখতে পাই। তো ফার্স্ট টাইম এত স্নো দেখলাম প্লাস স্নোফলও, তো ইটস আ বোনাস ফর মি। আর আমাদের কাছে স্নোফলটা বা এই দিনটা বেশি ইম্পর্টেন্ট বা স্পেশাল ছিল, কারণ আমরা দুজনে একসাথে স্নোফলটা উইটনেস করেছি, যেখানে আমরা দুজনে একা ঘুরতে এসেছিলাম। তো আমার কাছে দিনটা খুবই স্পেশাল ছিল। আর আমার মনে হচ্ছিলো যেন টাইমটা ওখানেই থেমে গেছে। আমার ওখানে ইনফ্যাক্ট নেটওয়ার্কও পাওয়া যাচ্ছিলো, আমি আমার কাজের জিনিসও মাঝে মাঝে আপডেট নিচ্ছিলাম, বাট স্টিল আমার মনে হচ্ছিলো এটাই বেস্ট। এখানে এই যে আমি হাঁপিয়েও পড়ে গেছি, স্টিল আমি বসে থাকিনি, স্টিল আমি স্নোম্যান বানানো শুরু করে দিয়েছি। এখানে অর্ণব আমাকে একটু হেল্প করেছিল, একটু না অনেকটাই হেল্প করেছিল। ও আমাকে বলেছে যে তুই আমাকে ক্রেডিট দিস নি স্নোম্যান বানানোর জন্য, বাট এই যে এখানে দিয়ে দিয়েছি ভিডিওতে নে, ও আমাকে হেল্প করেছে। আর এই আমার স্নোম্যান রেডি। হাত পাগুলো ওই বানিয়েছিল। দেন আমরা আবার একটু ম্যাগি খেয়ে নিয়েছিলাম, আর এই ম্যাগিটার দাম ছিল 1 প্লেট 100 রুপি। জানি না কি এমন ছিল, বাট যেহেতু ওখানে আর কোনো ওয়ে ছিল না, তাই কিনতেই হয়েছিল। আর একটু খিদেও পেয়েছিল তাই। আর এখানে আমি বসে বসে বলছি যে আমার একদম বাড়ি যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর জায়গা, মনে হচ্ছে এখানেই থাকি। আমি কিন্তু টায়ার্ড, আমি কিন্তু আর মানে আমার ওখানে কোনো ওয়াশরুম ছিল না, কিছু ছিল না, স্টিল আমার মনে হচ্ছে এখানেই থাকি। দেন ওখান থেকে এসে আমরা যেই রেন্টে যে কস্টিউমগুলো নিয়েছিলাম ওগুলোকে রেখে গাড়িতে ওয়াশরুম খুঁজছিলাম, কারণ আমাদের দুজনেরই একটু ওয়াশরুম যাওয়ার ছিল। দেন ওকে আমি জিজ্ঞেস করছিলাম কেমন লাগলো, নতুন এক্সপিরিয়েন্স একটা, এইসব। আর এটা ছিল আমাদের গাড়ি। তো আজকের ভিডিওটা এই অবধি, আবার পরের ভিডিওতে দেখা হবে, টাটা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে।